নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিচালক আজিজুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। পায়রা ও মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, কক্সবাজার ও চট্টগ্রামকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে। এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরো অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে।